আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আজ আমি একটি খুব মজাদার বা স্বাদের রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, শিম কেটে ধুয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো সব এখানে গুলে নিয়েছি। টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মসুর ডাল ধুয়ে রেখেছি, আর রেখেছি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে। এখন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করব। এখানে আমি সাদা তেল অর্থাৎ সয়াবিনের তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, ফুলকপি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সব তেলের মধ্যে ভেজে নেব এইভাবে। আমি রান্না করছি আর আমার টুকটুকি আমার রান্না করা দেখছে। এই দেখুন আমি রান্না করছি আর টুকটুকি রান্না করা দেখছে। ফুলকপির মধ্যে শিম দিয়ে দিচ্ছি, একসাথে শিম আর ফুলকপিও ভেজে নেব। আর ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও একটু সাদা তেল বা সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে বাদামি রং ধরে গেছে। গুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, ভেজে রাখা ফুলকপি আর শিমও দিয়ে দিচ্ছি। এবার দেব মসুর ডাল। ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে থাকুক। ঢাকা তুলে নিচ্ছি।
মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। জল দেব। জল দিলাম। জল ফুটে উঠলে তারপর কি করব আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কারিটা ফুটে উঠেছে। এবার 2 টুকরো মাছ বড় সাইজের কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটু রান্না হোক। ওপরে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। আর এই দেখুন আমার টুনটুনি সব সময় কি যে প্রশান্তি ওর মধ্যে আমি জানি না। এই রান্নাটা আমার রান্না হয়ে গেছে। এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।